একটা খেজুরের গাছ থেকে 7 থেকে 8 লিটার রস পাওয়া যায়, তাও আবার এক রাতে। এবং এই খাঁটি খেজুরের রস কিন্তু আমরা প্রতিদিনই আমাদের একটা খেজুর গাছ থেকে পেয়ে থাকি। দেখেন কুয়াশাচ্ছন্ন সকালে আমরা চলে আসলাম আমাদের খেজুর বাগানে খেজুরের রস সংগ্রহ করতে। বর্তমান সময় বাজারে খাঁটি খেজুরের রস একদমই পাওয়া যায় না বললেই চলে। তো দেখেন আমরা আমাদের খেজুর গাছ থেকে কিভাবে খাঁটি খেজুরের রস সংগ্রহ করতেছি। এবং আমাদের এই বিলের মাঝের খেজুর গাছে আমরা কিন্তু প্রতি বছরই বেশ ভালো পরিমাণে খেজুরের রস পেয়ে থাকি, আর সেই সাথে সেই রস দিয়ে কিন্তু আমরা গুড় বানিয়ে থাকি। তো দেখেন সকালবেলা আমরা চলে আসলাম খেজুরের রস সংগ্রহ করতে। তো দেখেন সকালবেলা আমরা আমাদের খেজুর গাছ থেকে কতটুকু রস সংগ্রহ করলাম, এবং খেজুর গাছ থেকে খাঁটি খেজুরের রস পেরে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। খাঁটি রস গেছে কালে চাইতে বাড়ছে, গেছে কালকের প্রায় আজকের তো 2 লিটারের কাছাকাছি না, 2 লিটারের বেশি, 5 লিটারের বোতল তো 2 লিটারের বেশি আছে। এটা ডালতে হইবে, এটা আর লই যাওয়া লাগবে না। এই রসটা ঢাল, আমি কাটাগুলো সরিয়ে ফেলি। তো আমাদের গাছে এই যে এরকমের কাটা দিয়ে রাখতে হয়। এখন অন্য কিছু ভাববেন না যে সামান্য রসের জন্য কেন গাছে কাটা দিলাম আমরা। গাছটা মাশাল্লাহ ওই যে 7-8 লিটারের মতো রস হয়। আর এত কষ্ট করে আমরা এই যে সকালবেলা এসে রস সংগ্রহ করতে হয়। এরপর কি হলো, শৈলে গাছ থেকে শৈলে ফল পড়ছে। তো যেটা বলতেছিলাম, কাটতে হয় গাছ, আর একটা গাছে উঠতে যে কী পরিমাণে কষ্ট। এরপরে যদি চুরি হয়ে যায় তখন আসলে খারাপ লাগে। আর কারো যদি রসের প্রয়োজন হয় বললে অবশ্যই আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো কেন চুরি করে মানুষ জানি না। তো এই জন্য ভাবলাম যে কাটা দিয়ে রাখাই বেস্ট। চোররে কিছু বলার নাই, এরপরে যদি চুরি করে কিছু করার থাকবে না। খেজুর গাছ কাটা হয় কিভাবে, এই যে 2 সাইড থেকে কাটতে হয়, তারপরে মাঝখান থেকে রস এসে এই যে এরকমের পরে জাস্ট 1 ফোঁটা পড়লো, আবার 1 ফোঁটা জমতেছে, এই যে আসতেছে আসতেছে, দেখুন আল্লাহর নেয়ামত, এই যে পড়ে গেল। তো এই হচ্ছে খেজুর গাছ কাটার সিস্টেম। সূর্য উঠে গেল, ওই যে দেখা যাচ্ছে। আর আমাদের সর্বশেষ গাছ থেকে আমরা রস সংগ্রহ করতেছি। অনেক বড় গাছ, রশি নিয়ে উঠতে হয়। আর মাশাল্লাহ গাছটার রসও বেশ ভালো পরিমাণে হয়, হাতে ধরে নামানোর কোনো সুযোগ নেই। যার কারণে এই যে রশিতে বেঁধে এরপরে নিচে নামাতে হয়। তো আমাদের সবগুলো গাছ থেকে এখন আমরা রস পাইতেছি না। যেমন এইটা গাছ, এই গাছটা থেকে এখন আমরা রস পাইতেছি না। ওই যে 1 ফোঁটা জমি আছে, রস নাকি শিশির। তো সবগুলো গাছ থেকে যখন আমরা রস পাওয়া শুরু করব তখন বেশ ভালো পরিমাণে রস পাওয়া যাবে আশা করতেছি। তো এখন আলহামদুলিল্লাহ যতটুকু পাচ্ছি। তো এখন এই যে রশিতে বেঁধে নিচে নামানো হচ্ছে, এই যে আসতেছে রস। মানে এতখানি রস হাতে নিয়ে নামা অসম্ভব। তো এইভাবেই আমরা প্রতিদিন এই গাছটার রস সংগ্রহ করি। তবে আজকের আসলেই রসের পরিমাণ এই গাছটার অনেক কমে গেছে। এর কারণ হচ্ছে গাছে যে সাবানের ফেনার মতো জমলে পরে দেখা গেছে রসটা বাহিরে পড়ে যায়, আর বোতলের ভিতরে পড়ে না। তো যাই হোক, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিমাণই হয়েছে। কারণ দেখা গেছে এটা হচ্ছে আমাদের এই সাইডে রাখা আছে 4টা গাছের রস, আর এই সাইডে মাত্র 1টা গাছের রস। তো এই সকালবেলা ঘন কুয়াশার মাঝে আরও একবার দেখাচ্ছি, কারণ এই পরিবেশ এত সুন্দর, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। ওই যে সূর্য উঠতেছে, মনে হচ্ছে যেন আকাশে চাঁদ উঠছে, মানে বিষয়টা এরকমের সকালবেলা সূর্য। আর রাজহাত ওই যে গাছের উপরে আছে, আস্তে আস্তে ও নামতেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।